শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়ে আমার মনে হয় উনি ভবিষ্যৎ দেখতে পান এবং ঠিক ঠিক অনুমান করেন। ওনার লেখার বৈচিত্র্য আমাকে মুগ্ধ করে। আমাদের ভাবায় পরবর্তী কিছু সিনে আপনারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের চিত্রায়ন দেখবেন। কমেন্টে আপনাদের বলতে হবে কোন উপন্যাস থেকে নেওয়া। আচ্ছা, ও বাড়িতে কি ভূত আছে মশাই? ভূত? বাড়ির সঙ্গে আবার ভূত চাই নাকি আপনার? আচ্ছা, আবদার তো মশাই সস্তায় বাড়িটা পাচ্ছেন, সেই ঢের। তার সঙ্গে আবার ভূত চাইলে পারবো না মশাই। অন্য বাড়ি দেখুন, ওই নরেন বক্সির বাড়িটা কিনুন, মেলা ভূত পাবেন। বলছিলাম কি পুরনো বাড়ি তো, অনেক সময় পুরনো বাড়িতেই তারা থাকেন কিনা। পুরনো বাড়ি হলেই ভূত থাকবে এমন কোনো কথা নেই। ভূত অত সস্তা নয়। ভূত যদি থাকতো তাহলে আরো লাখ 2 টাকা বেশি দর হাঁকাতে পারতাম। কপালটাই আমার খারাপ। কলকাতার বিখ্যাত ভূত সন্ধানী ভূতনাথ নন্দী মাত্র 6 মাস আগে এসে প্রস্তাব দিয়েছিলেন। সত্যি? যদি ভূত গ্যারান্টি থাকে তবে 3 লক্ষ টাকা দিতে রাজি আছে। বুঝলেন মশাই, ভূত থাকলে তো সস্তায় মাত্র 1 লাখ টাকায় বাড়িটা আপনি পেতেন না। বুঝেছি, ভূতের দাম আছে দেখছি।